হ্যালো বন্ধুরা, আমি পিন্টু মন্ডল আর আপনারা দেখছেন তাসনিম অনলাইন শো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বেশ কয়েকটা দিন বাদে আজকে আবার আমি ভিডিও আপলোড করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা 5,000 টাকা করে পেয়ে থাকবেন। তো এই প্রকল্পটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তো তো সরকারের এই নতুন প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প। এই জাগো প্রকল্পে রাজ্যের প্রতিটি মহিলাকে 5,000 টাকা করে প্রদান করা হবে। তো এই প্রকল্পটি একদম সম্পূর্ণ নতুন একটি প্রকল্প। তো 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সকল প্রকল্পগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেটি 2021 সালে চালু করেছিলেন। তো তারপর এটি আরেকটি জনপ্রিয় প্রকল্প, যেটির নাম হচ্ছে জাগো প্রকল্প। এই প্রকল্পটিতে প্রত্যেক মহিলাকে 5,000 টাকা করে প্রদান করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে, না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এবার জাগো প্রকল্প নামক একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে, অর্থাৎ এই নতুন যে গভর্নমেন্ট স্কিম, এর অধীনে একবার 5,000 টাকা করে পেয়ে যাবেন রাজ্যের প্রত্যেক মহিলা। এতে উপকৃত হতে চলেছে রাজ্যের অসংখ্য মহিলারা। জাগো প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য। সেই শর্তগুলি হলো নিম্নরূপ। আমি এই শর্তগুলিকে স্ক্রিনে তুলে ধরছি, আপনারা একটু শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। প্রথম শর্ত হলো, জাগো প্রকল্পের সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে, যেটাতে আমরা শর্টকাটে SHG গ্রুপ বলে থাকি, সেই গ্রুপের সদস্য হতে হবে। তারপর বলা হচ্ছে, তাকে কমপক্ষে 1 বছরের জন্য এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে এবং তাকে এই গোষ্ঠীর হয়ে একটা নির্দিষ্ট সময় যাবৎ কাজ করতে হবে। তারপর কি বলা হচ্ছে, বলছে এটা ছাড়াও তার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সচল ব্যাংক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে কমপক্ষে 5,000 টাকা থাকতে হবে। তো কি বলা হচ্ছে, জাগো প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে প্রথমত একটি SHG গ্রুপ, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তারপর বলা হচ্ছে, আপনাকে কমপক্ষে 1 বছর এই গ্রুপের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে হবে। তারপরে আপনার নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 5,000 টাকা ডিপোজিট থাকতে হবে, তো মিনিমাম ব্যালেন্স 5,000 টাকা থাকতে হবে। তারপরে করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তো প্রথমে একটা কথা বলে রাখি, এই জাগো প্রকল্পে আবেদন করতে গেলে আপনি অফলাইন অনলাইন যে কোনো প্রকল্পে আবেদন করতে পারেন। তো প্রথমত আবেদনকারীকে প্রথমে যদি অনলাইনে আবেদন করতে চায়, তাহলে এই দেখুন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে গেলে আপনার একটা সচল মোবাইল নম্বর প্রয়োজন। সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটা তাকে সেই ওটিপিটা সেই ওয়েবসাইটে একটা অপশন থাকবে, সেখানে এন্টার করতে হবে। যাই হোক, আমি অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা, সেটা নিয়ে আমি একটি পরবর্তী ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো তারপরে কিভাবে আবেদন করবেন এই অনলাইন ছাড়া, সেগুলো আপনাদের সঙ্গে বলে থাকি। প্রথম হলো হচ্ছে, আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন, আর এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তো আপনি আপনার স্বনির্ভর গোষ্ঠীর মারফত আবেদন করতে পারেন, অথবা আপনি সরাসরি বিডিও অফিসে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, বলছে আবেদনকারী বিডিও অফিসে গিয়েও আবেদন করতে পারেন। দেখুন, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নম্বরে মিস কল দিয়েও এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারেন আগ্রহী ব্যক্তিরা। তো এই মোবাইল নম্বরটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর এই অনলাইন আবেদনের ওয়েবসাইটটাও দিয়ে রাখবো। তবে কি বলা হচ্ছে, বলছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কেউ যদি এই জাগো প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করেন, তাহলে তিনি 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন।
তো এই জাগো প্রকল্পে আবেদন করলে আপনি আপনি না, যদি কেউ জাগো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে সে কমপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তো এখনো যদি আপনি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে না থাকেন তাহলে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। যুক্ত হয়ে জাগো প্রকল্পের জন্য আবেদন করুন। আর জাগো প্রকল্পে আবেদন করার জন্য আপনি বিডিও অফিসে গিয়েও আবেদন করতে পারেন, অথবা আপনার যে স্বনির্ভর গোষ্ঠীর যে নেত্রীরা আছেন আপনার পঞ্চায়েত লেভেলে, তাদের সঙ্গে যোগাযোগ করেও আপনি আবেদন জানাতে পারেন। আর যদি মনে করেন না, আপনি সরাসরি বাড়িতে থেকে অনলাইন মারফত আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন তার প্রসেস আমি পরবর্তী একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেভাবে আপনি আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে রাখবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।